হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রয়াগরাজ থেকে আমরা সিধা চলে আসলাম নিউ দিল্লি। সকাল 6টার মতো বাজে আমরা পৌঁছে গেছি নিউ দিল্লি রেল স্টেশনে। ট্রেনের থেকে নেমে পড়েছি, আর নামার সাথে সাথে দিল্লির ওয়েদার এতটাই ঠান্ডা যে শরীর মনে হচ্ছিল যে বরফ হয়ে যাচ্ছে। তো স্টেশন থেকে বের হয়ে এসে আমরা এখন সিধা চলে যাব হোটেলে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা দিল্লি ঘোরার জন্য বের হয়ে যাব। তবে দিল্লিতে কোন কোন জায়গায় ঘুরবো আর কোথায় কোথায় যাব সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর ব্লগটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ রইল। তো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি দিল্লি ঘোরার জন্য। আর দিল্লি ঘুরতে যাওয়ার জন্য আমরা সবার প্রথমে যাব অক্ষরধাম টেম্পল। আর অক্ষরধাম টেম্পলের জন্য হোটেল থেকে বেরোয় আমরা চলে এসেছি মেট্রো স্টেশন। আর ওই মেট্রো স্টেশনের সামনে কিন্তু এই রামকৃষ্ণ আশ্রম। আর এই আশ্রমের পরিবেশটি এতটাই শান্ত যেন ভিতরে গেলে মনটা জুড়িয়ে যায়। দিল্লির মতো একটা এত ক্রাউড শহরে এত একটা শান্ত নিরিবিলি পরিবেশ কিন্তু বেশ ভালো লাগে। আর ভিতরটা এত সুন্দর, অনেক রকমের ফুল আর গাছপালা দিয়ে সাজানো যে আমরা ওখানে কিছুক্ষণ ঘুরে নিয়ে কতগুলো ফটোশুট করে ওখান থেকে এখন সিধা চলে যাব মেট্রো স্টেশনে। দেখুন আশ্রমটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে। তো আশ্রম ঘুরে আমরা সিধা চলে আসলাম মেট্রো স্টেশন। এখানে আমরা মেট্রো করে চলে যাব অক্ষরধাম টেম্পল দেখতে। ছেলেরা তো ভীষণ এক্সাইটেড যে ওরা এই প্রথমবার মেট্রো চলছে। তবে আমরা এর আগে কলকাতাতে মেট্রো চলেছি, তবে ওই সময় বড় ছেলের বয়স ছিল 3 বছর, তো ওর সেরকম কিছু মনে নেই। তবে এইবার কিন্তু ও মেট্রো জার্নিটা খুব বেশ এনজয় করেছে। ট্রেন করে আমরা চলে আসলাম অক্ষরধাম টেম্পলে। বেরিয়ে এসে সামনে কিন্তু হাঁটা পায়ে কিছুটা এগিয়ে গেলেই এই অক্ষরধাম টেম্পল। মন্দিরটার ভিতরটা এতটাই সুন্দর যেন চোখ জুড়িয়ে যায়। তবে আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে পারলাম না, যেহেতু এখানে খুব কড়া সিকিউরিটি। মোবাইল ক্যামেরা কোনো কিছুই কিন্তু ভিতরে অ্যালাউ নেই। খুব হাই সিকিউরিটির মধ্যে দিয়ে আমরা ভিতরে গিয়ে মন্দিরটাকে খুব ভালোভাবে দেখে নিলাম। আর ভিতরে মন্দিরের কারুকার্যগুলো এতটাই সুন্দর যেন চোখ জুড়িয়ে যায়। তবে দূর থেকে যতটাই পারলাম মন্দির ক্যাম্পাসের বাইরে থেকে ক্যামেরা বন্দি করে রাখলাম, যাতে আপনাদের সাথে কিছু হলেও শেয়ার করতে পারি। দিল্লি ভ্রমণের এই ছোট ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আরও কোথায় কোথায় যাব, কি কি ঘুরবো সেটিও কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দিল্লি ঘুরতে আসলে আপনারা অবশ্যই কিন্তু একবার এই অক্ষরধাম টেম্পলে আসবেন।